অবশেষে ফারাক্কা ব্রিজ চালু হয়েছে, মানে জুন মাসের 1 তারিখ থেকে চালু হয়েছে। তার আগে মানে যানজট, মানে ভোটের টাইমে একটু যানজট লাগছিল, তার জন্য ব্রিজটা চালু করেছিল। তারপর থেকে বিজেপি জিতার পর তো মানে ফারাক্কা ব্রিজটা একদম পুরো নতুন ব্রিজটা চালু করেই দিয়েছে, মানে এত জ্যাম লাগতো। জুন মাসের 1 তারিখ ভিডিও শুট হচ্ছে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরো শুকনো হয়ে আছে। আর হয়তো 10 দিনের মধ্যে এগুলো পুরোটাই ডুবে যাবে জলে। গেটগুলো খোলা নেই অতটা, সম্ভবত পুরোটাই অল্প অল্প খোলা আছে, এগুলো খুলে দিবে কিছুদিন পর। আর এগুলো জায়গাও সম্পূর্ণ ডুবে যাবে আস্তে আস্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন ফারাক্কা ব্রিজের উপরেও জ্যাম লেগেছে, কি হয়েছে জানি না সঠিক। দেখতে পাচ্ছেন এই সাইডে গাড়িগুলো যাচ্ছে, গাড়ি, টোটো, অটো সবকিছু। আর এই যে ব্রিজের মধ্যে জ্যাম। আমি মালদার দিক থেকে যাচ্ছি এখন ফারাক্কার দিকে। নতুন ফারাক্কা ব্রিজে সব গাড়িগুলো উঠছে দেখতে পাচ্ছেন। তার পিছনে রয়েছে ফারাক্কা এনটিপিসি, এনটিপিসি ফারাক্কা। নতুন আরো একটা ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজটা কতটা কাজ হয়েছে, ওটাই ঘুরে ফিরে দেখাবো। অনেকদিন পর, প্রায় ভিডিও শুট হচ্ছে জুলাই মাসের 1 তারিখে, কিন্তু প্রায় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজ চালু করে দিয়েছে, যেটা হচ্ছে মালদার দিক থেকে মুর্শিদাবাদ যাওয়ার, মানে মালদার দিক থেকে ফারাক্কার দিকে যাওয়ার যে রাস্তাটা, যেটা কলকাতা শিলিগুড়ি, শিলিগুড়ি বলছি, কলকাতা মুর্শিদাবাদ যাই হোক ওই দিকে যাওয়ার জন্য চালু করা হয়েছে। কিন্তু যে পুরোনো ব্রিজটা ছিল ওটা কলকাতার দিক থেকে মানে শিলিগুড়ির দিকে যাওয়ার যে এটা আছে ওটাই শুধু চালু আছে। আপনাকে দেখাচ্ছি ওই জায়গাতে আমি চলে এসেছি এই মুহূর্তে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজে, নতুন ব্রিজে উঠছে যে এই গাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবটাই নতুন ফারাক্কা ব্রিজ দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই নতুন ফারাক্কা ব্রিজে শুধু একমাত্র যে কি মালদার দিক থেকে একমাত্র যেতে দিচ্ছে মুর্শিদাবাদের দিকে। কিন্তু আবার ভাবছেন যে কি কলকাতা বা মুর্শিদাবাদ থেকে মালদার দিকে আসবেন, ওটার জন্য নতুন ব্রিজ খুলেনি, পুরো ব্রিজ দিয়ে আসতে হচ্ছে। নতুন ব্রিজটা মানে এক সাইড মানে চালু করেছে, আর এক সাইড চালু করেনি, তার জন্য মানে এই সাইডে দেখতেছেন এটা পুরো বন্ধ আছে। ওই সাইডে যেটা আছে ওই সাইডের লাইনটা ওটা চালু করা হয়েছে এখন। পরবর্তী সময়ে হয়তো চালু করে দেবে ওই সাইডের, এই সাইডের লাইনটাও। কিন্তু ফারাক্কা বাস স্ট্যান্ড যেটা ফারাক্কা বলছি, টাউনশিপ যে বাস স্ট্যান্ড ছিল এর পাশে মানে কিছুটা দূরে এখান থেকে, ওটাকে টেনে এনে মানে নতুন ব্রিজে উঠবে এই জায়গাটাতেই করে দিয়েছে। মানে এই জায়গাটাই বাস স্ট্যান্ড করেছে, এই যে মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়াবে হয়তো, বা ওই পার হচ্ছে মানে এই জায়গাটায় এখন টোটো মোটো সব এখানে দাঁড়াচ্ছে। আর এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবটাই নতুন ব্রিজ দিয়ে যাবে। আর এই যে এই সাইডে একটা টোটো আসছে, ওটা মানে পুরোনো ব্রিজ দিয়ে আসছে, মানে ফারাক্কার দিক থেকে যে মালদা দিকে যাবে, তো পুরোনো যে ব্রিজটা ছিল ওই ব্রিজটা দিয়ে যাতায়াত করছে। আর নতুন ব্রিজ দিয়ে একমাত্র যে মালদার দিক থেকে মুর্শিদাবাদের দিকে যাওয়ার যে রাস্তাটা ওটাই চালু আছে। তো আগে দিকে যাই, তারপরে আপনাকে নতুন ব্রিজটা থেকে আপনাদের ভিউ দেখাচ্ছি কিরকম কি আছে না আছে। প্রায় 3 মাস বা 4 মাস পর ভিডিও আপলোড হবে, জানি না কতটা কাজ হয়েছে না হয়েছে, উঠবো নতুন ব্রিজে। তো চলুন আগে যাই আর দেখাই আপনাদেরকে। একটা জিনিস আপনাদেরকে দেখায় যে এই যে ফারাক্কা বাস মানে ফারাক্কা ব্রিজে ওঠার আগে যে বাস স্টপেজটা করেছে, এর আগে এখানে ছিল না, ছিল প্রায় টাউনশিপের কাছাকাছি। কিন্তু নতুন ব্রিজের মানে গাড়ি ওঠার জন্য মালদার যে মালদা বলছি টাউনশিপের যে জায়গাটা আছে এখানে বাস স্টপেজটা করেছে। ভালো একটা সুন্দর একটা দৃশ্য। আর এটা দেখতে পাচ্ছেন এটা ফারাক্কা দিক থেকে আসছে মালদার দিকে যাওয়ার জন্য, সেই জন্য পুরোনো ব্রিজটা ব্যবহার করা হচ্ছে। আর এটা নতুন ব্রিজে ওঠার জন্য এই বাসটা দেখতে পাচ্ছেন এখান থেকে চালু হচ্ছে। আর আগে দিকে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ওইখানে পুরো বন্ধ করে দিয়েছে, মানে এক লাইন চালু করা আছে আর এক লাইন বন্ধ আছে, তার জন্য এরকম সামনে দিকে বন্ধ করেছে এক লাইন, এক সাইডের লাইনটা। আর ওটা মানে আরেক সাইডের লাইন চালু আছে, তার জন্য এই যে বন্ধ করেছে। নতুন ফারাক্কা ব্রিজে সব গাড়িগুলো উঠছে দেখতে পাচ্ছেন। তার পিছনে রয়েছে ফারাক্কা এনটিপিসি, এনটিপিসি ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। আর দেখতেছেন এই গাড়িগুলো সবটাই এনটিপিসিতে, এনটিপিসি বলছি ফারাক্কা নতুন ব্রিজ দিয়ে যাচ্ছে। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা বন্ধ করা রয়েছে এই মুহূর্তে, এক সাইড চালু করা আছে শুধু ডান দিকটা। আমি মালদার দিক থেকে যাচ্ছি এখন ফারাক্কার দিকে। এই যে টোটো থেকে শুরু করে সব কিছু যায় এই রাস্তা দিয়ে, বাইক টাইক সব। কিন্তু মালদার দিক থেকে মুর্শিদাবাদ দিকে, কিন্তু মুর্শিদাবাদ দিক থেকে মালদার দিকে যায় না। চালু হবে খুব তাড়াতাড়ি আশা করছি। আর এবার ব্রিজের উপরে যাই, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওই জায়গাটা কিরকম। এই মুহূর্তে তো বর্ষা পড়েই গিয়েছে, আর কতটা জল পেরেছে না পেরেছে ওগুলোও দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন ফারাক্কা ব্রিজের উপরেও জ্যাম লেগেছে, কি হয়েছে জানি না সঠিক। দেখতে পাচ্ছেন এই সাইডে গাড়িগুলো যাচ্ছে, গাড়ি, টোটো, অটো সবকিছু। আর এই যে ব্রিজের মধ্যে জ্যাম লেগে আছে। তো আগে দিকে যাই তাহলে বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ। এই যে গাড়ি, প্রচুর গাড়ি চলাচল করছে এই মুহূর্তে। নতুন ব্রিজ বলে কথা যাবে না, বিজেপির রাজত্ব চলছে। সব গাড়িগুলো কি যে নতুন ব্রিজ দিয়ে উঠছে, যাবে নতুন ব্রিজ দিয়ে বলে, প্রচুর গাড়ি। ওই জন্য তো ব্রিজের মধ্যে জ্যাম লেগে বসে আছে। এদিকে দেখেন নতুন ব্রিজেও জ্যাম লেগে, পুরোনো ব্রিজে সাধারণত জ্যাম লেগে থাকে। দেখতে পাচ্ছেন পুরোনো ব্রিজে দেখুন, পুরোনো ব্রিজে জ্যাম নেই, মানে ওই সাইড দিক থেকে মালদা দিক থেকে আসছে, আর এই সাইডে এই মালদা দিকে যে আসছে ওই পুরোনো ব্রিজ দিয়ে, আর নতুন ব্রিজ দিয়ে যাচ্ছে
মালদার দিক থেকে ওই কলকাতার দিকে। আর ফারাক্কার নতুন ব্রিজ এই সাইডটা কি করেছে, মানে এই সাইডটা ডান দিকটা রানিং আছে, মানে চলছে গাড়ি ঘোড়া, আর বাম দিকটা কিছু চলছে না বলে দোকান বাদ দেখতে পাচ্ছেন, দোকান দেখেন কত। যাই না আমাদেরকে যেতে দেবে কিনা, টোটালি তো এখানে স্টপ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। দেখা যাক আগে যাই, তারপর দেখতে পাবো যে যেতে পারছি কিনা এই সাইডটা দিয়ে, যেটা সাইডে বন্ধ আছে। আর ডান দিকে তো চলছে গাড়ি ঘোড়া সবকিছু, ওর দিকে যাওয়া যাবে। এখানে দেখি আমাদেরকে যেতে দিচ্ছে কিনা। আর জ্যাম লেগে গেছে নতুন ব্রিজে। আর পুরোনো ব্রিজে দেখতে পাচ্ছেন ট্রেন চলাচল করছে, কি দারুণ একদম দৃশ্য একটা, গাড়ি চলাচল করছে। তো চলুন আগে দিকে যাই আর দেখাই আপনাদেরকে যতটা দেখাতে পারি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্রিজের উপরে, আমি নতুন ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলাচল করছে। আর তার নিচের দিকে দেখুন এরকম হচ্ছে পরিস্থিতি। এখানে সম্ভবত কিছু ঘটনা ঘটেছে মনে হয় ব্রিজের নিচে, দেখতেছেন এতটা লোক সম্ভবত থাকে না সব সময়, কিছু হয়তো হয়েছে। এখানে দেখলাম যে পুলিশের গাড়িও রয়েছে, ওই যে আগের গাড়িটা হচ্ছে পুলিশের গাড়ি। আর এখানে লোকজন সবাই দেখা দেখি করে কিছু জন করছে, আমি কিছু বুঝতে পারছি না। আর দেখতে পাচ্ছেন পুরোনো ব্রিজে গাড়ি চলাচল করছে, পুরোনো ব্রিজে সেরকম মানে অত গাড়ি চলাচল করছে না। আর নতুন ব্রিজে তো পুরো জাম লেগে গেছে। যাই আগে দিকে আর দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এই জায়গাগুলো আছে, জুন মাসের 1 তারিখ ভিডিও শুট হচ্ছে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরো শুকনো হয়ে আছে। আর হয়তো 10 দিনের মধ্যে এগুলো পুরোটাই ডুবে যাবে জলে। গেটগুলো খোলা নেই অতটা, সম্ভবত পুরোটাই অল্প অল্প খোলা আছে, এগুলো খুলে দিবে কিছুদিন পর। আর এগুলো জায়গাও সম্পূর্ণ ডুবে যাবে আস্তে আস্তে। ব্রিজটা কাঁপছে। আর এই ব্রিজের উপরে সোলার লাইট, প্রথমে ভাবছিলাম অন্য লাইট দেওয়া হবে, কিন্তু না, সোলার লাইটই দেওয়া আছে। এই মুহূর্তে ফারাক্কা ব্রিজে পুরো জাম লেগে আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা ঘটনা ঘটেছে, দুজন মারা গেছে শুনছি, ওটাই শুনলাম, সঠিক না ভুল ওটা সঠিক আমি জানি না। আর এখানে পুলিশ থেকে শুরু করে সবকিছুই আছে, পুলিশ, সিআইএসএফ আর যে সিভিক 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 পুলিশ, ওইটা থাকবে, ওই তো মেন নষ্ট করা। আর এই যে রেস্টুরেন্ট করছিল ওটার জন্য হয়তো যাই হোক কিছু একটা হবে, সঠিক আমি তত জানি না কি আছে না আছে। বাস এই হচ্ছে পরিস্থিতি। ওই পার যাই দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে কিছুটা যে দেখাতে পারি। জ্যাম তো লেগে আছে এই মুহূর্তে নতুন ফারাক্কা ব্রিজ, পুরোনোটা দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা, ফাঁকা বলা যাবে না, কিছু কিছু গাড়ি আসছে। আর ভিউটা দেখুন একদম দারুণ। ওইদিকে দেখালাম যে ফারাক্কা ব্রিজে প্রচুর জ্যাম লেগে আছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানে ওই সাইডে কিছুটা ওইখানে ভিডিও করতে অ্যালাউ দিল না আর কি। মানে এই সাইডে যে এইগুলো আছে না, এগুলো মানে পিচ করতে বাকি আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। এই সাইডে মানে পিচ করা হয়েছে, ওই সাইডে পিছন দিকে পিচ করা নেই, তো ওইটার কাজ চলছিল, তার জন্যই মানে পুরো ব্রিজটা জাম লেগেছিল ওই দিকটাই। এইদিকে জাম টাম নেই। আর এই মুহূর্তে পরিস্থিতি এরকম হয়ে আছে। এখন পর্যন্ত ব্রিজটা চালু করে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফারাক্কা ব্রিজের এক সাইড চালু করে দেওয়ার পরেও মানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজই বাকি আছে। অনেকদিন পর আসলাম আর আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সোলার লাইট এগুলো তো লাগানো আছে, মানে নতুন মানে যেটা লাইন চালু হয়েছে, কিন্তু বাম দিকটা লাইট টাইট ওগুলো কিছুই লাগানো হয়নি, কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে, কিছু কিছু জায়গায় লাগানো হয়নি। আর পার্কিং এরিয়াগুলো ওগুলো সম্পূর্ণ বাকি আছে, যেটা চালু করে দিয়েছে ব্রিজটা ওটার মধ্যেও। আর পুরোটা তো বাকি আছে, এই যে পার্কিং এরিয়া। রং সাইড দিয়েও গাড়ি চলে আসছে, এই সাইডে কিন্তু অ্যালাউ নেই, তবুও গাড়ি চলে আসছে। যাই হোক আসছে, আমার তাতে কি আমার ব্যাপার কি, বিজেপি দিকে তো ভালো হয়েছে, ব্রিজটা চালু হয়েছে। আকাশটা একদম দারুণ লাগছে দেখতে। নতুন ব্রিজে আবার অনেকে এই ভিডিওর মধ্যে এসে বলবে যে ফারাক্কা ব্রিজের গেট কটা খোলা আছে না আছে, এই যে দেখতে পাচ্ছেন গেট একটা খোলা নেই, তবু অনেক মানে জল বেড়ে গেছে এই মুহূর্তে, কারণ বর্ষার টাইম চলে এসেছে, জুন মাসের 1 তারিখ, প্রায় মানে বর্ষা চলে এসেছে বলতে পারি আর কি। গেট খোলা আছে কিছু কিছু, মানে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে স্রোত প্রচুর স্পিডে, ওই 7-8টা খোলা আছে বা 10টা। আর পুরোনো ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছে, কিন্তু খুব কম করছে, অত বেশি না, অল্প স্বল্প। আর মাছ তো ধরবে, মাছ না ধরলে খাবে কি। কিছু কিছু ছোট ছোট বাচ্চা আছে না, বড়, হ্যাঁ বোঝা যায় না, মাছ ধরছে। আর নৌকো দিতে মাছ ধরে সারা জীবন। আজকের ভিডিওতে মোটামুটি উপর দিক থেকে চলে আসলাম, যে কতটা কাজ হয়েছে না হয়েছে মোটামুটি ফারাক্কা ব্রিজে তোমাদের বা আপনাদের দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমি ফারাক্কা ব্রিজের নিচে আছি, কতটা জল বেড়েছে না বেড়েছে ওগুলো আপনাকে দেখাচ্ছি নিচের দিকে যে। আর এই মুহূর্তে যা মাছ ধরছে সবাই দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কত মানুষজন আছে মাছ ধরার জন্য। এই সাইডে অ্যালাউ নেই, কারণ এই যে ব্রিজটা আছে, ব্রিজটার এই সাইডে সম্পূর্ণ মাছ ধরতে পারে সবাই, কোনো মানে বাধা বা কিছু নেই, কিন্তু এই সাইডে অ্যালাউ নেই। তবুও কিভাবে যে মাছ ধরছে আমি কিছু বুঝতে পারছি না, বা সিআইএসএফ নেই হয়তো বা কিছু একটা, যাই হোক কিছু একটা হবে। আর জল দেখতে পাচ্ছেন কতটা বেড়ে গিয়েছে। এই যে এই খাম্বাগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে যতগুলো দেখতে পাচ্ছেন,
এই জায়গাগুলো সম্পূর্ণই একদম ডুবে যাবে। আর কিছুদিনের মধ্যে, 10 দিনের মধ্যে আশা করছি ডুবে যাবে। পরবর্তীতে ভিডিওগুলো দেখতেই পাবেন, আশা করছি আপলোড করব। এতদিন কিছুদিনের জন্য ব্রেক নিয়েছিলাম, ব্রেকটা শেষ মোটামুটি, আবার চালু করে দিয়েছি ভিডিও করা। তো নিচের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা উপর দিক থেকে চলে আসলাম সোজা একদম নিচের দিকে, দেখতে পাচ্ছেন জলের আবহাওয়া, দেখতে পাচ্ছেন কত একদম জলের ঢেউ। এরকম হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি। আর এখানে উপর দিক থেকে দেখালাম যে কত জন মাছ ধরছে, এগুলো অ্যালাও নেই তবুও মাছ ধরছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, পরবর্তী কোনো কিছু একটা হবে হয়তো শাস্তি এদের। আর এই মুহূর্তে দেখতেছেন ফারাক্কা ব্রিজের জল কতটা বেড়েছে, এতটা ছিল না প্রায় আমি 1 সপ্তাহ যখন আগে এসেছিলাম। এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি না, এইটা এতটা মানে ডুবে আছে, এতটা মানে অর্ধেকটা পুরোটাই ডুবে ছিল। মানে নিচের দিকে অনেকগুলো 6টা বা 9টা পায়ে আছে, ওগুলো দেখা যাচ্ছিল। মানে এটা আছে কিনা এর নিচের দিকটায়, এগুলো এখন ডুবে গেছে। আর এই যে ব্রিজটা হচ্ছে এরকম পরিস্থিতি, গেটগুলো খোলা আছে। উপর দিক থেকে তো দেখলাম আপনাকে, ব্রিজের উপর থেকে, এই যে এই ব্রিজটার উপর দিক থেকে, নিচের দিক থেকে দেখিয়ে দিলাম। আর এইখানে এই সাইডে তো মাছ ধরছে, এইখানে দেখতে পাচ্ছেন, এই সাইডের পাশাপাশি এই সাইডেও একদম সেম মাছ ধরছে, ছোটো ছোটো বাচ্চারা, বাচ্চা বুড়ো সবাই মাছ ধরার জিনিস দেখতে পাচ্ছেন, মাছের ফুটি। অবশেষে ফারাক্কা ব্রিজ চালু হয়েছে, মানে জুন মাসের 1 তারিখ থেকে চালু হয়েছে। তার আগে মানে যানজট, মানে ভোটের টাইমে একটু যানজট লাগছিল, তার জন্য ব্রিজটা চালু করেছিল। তারপর থেকে বিজেপি জিতার পর তো মানে ফারাক্কা ব্রিজটা একদম পুরো নতুন ব্রিজটা চালু করেই দিয়েছে, মানে এত জ্যাম লাগতো। এইগুলো, এই যে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সব মালদার দিক থেকে, মানে শিলিগুড়ির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছে। এটা হচ্ছে নতুন ব্রিজের দিকটা। আর পুরোনো ব্রিজটা দেখতে পাচ্ছেন পুরো নেই, গাড়ি চলছে না বললেই চলে। এই সাইডে কি হচ্ছে, কলকাতার দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জ্যামের যে ব্যাপারটা ছিল আগে, ওই জিনিসটা একদম নেই বললেই চলে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর যে জল প্রচুর কমে আছে। আর কিছুদিনের মধ্যে এই জলটা প্রায় উপরের দিকে চলে আসবে, মানে অনেকটা নিচুর দিকে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এইখানে জলটা আছে মনে করতে পারেন। কিছুদিন পর দেখবেন যে এইখানে চলে এসছে। ওটা দেখাবো পরবর্তী সময়ে আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা মোটামুটি এইখানেই শেষ করব। মোটামুটি আজকের ভিডিওতে যতটা দেখানো ছিল দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরে অন্য কোনো এক ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।